নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের এই প্রিয়াঙ্কা এমন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছে, আপনারা ভাবতেই পাচ্ছেন না। আপনারা প্রথমেই বলবেন যে এই রেসিপিটা আমি কেন আগে আপনাদের দিইনি, কারণ এই রেসিপিটা এতটাই ভালো। থাক, আজকে বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট রেসিপিতে যাওয়া যাক। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আজকে রেসিপি হলো চিংড়ি মাছের জল বড়ার ঝোল। তার জন্য ফার্স্টেই আমি কি করেছি, কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে বেটে নিয়েছি। এই পেস্টটার মধ্যে একে একে আমি দিয়ে দিয়েছিলাম ছানা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি আর সবশেষে দিয়েছিলাম ময়দা। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর এই ছানাটা দেওয়ার জন্যই কিন্তু এটা কিন্তু আরো বেশি ভালো খেতে হয়। এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা জল বসিয়েছিলাম। সেই জলের মধ্যে একটু অল্প অল্প করে এরকম বড়া আকারে তৈরি করে আমি এগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়ে আমি এটাকে একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে নিয়ে আবারও কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি যে বলগুলো তৈরি করেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ওগুলোকে আমি আগে ফ্রাইং প্যান থেকে তুলে নেব। তারপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা তেল, তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা আর নারকেল বাটা। দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে দেবো আমি কাজু আর চারমগজ বাটা। তারপর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি, ধনের গুঁড়ো, দই আর টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কষাতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর যে বলগুলো ভেজে রেখেছিলাম সেই বলগুলো এর মধ্যে দিয়ে দেব। বলগুলো দিয়েও কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিই। ওপর থেকে গরম মশলা, একটু জিরের গুঁড়ো, একটু ঘি আর ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে সার্ভ করে নেব। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। একবার আমার রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।